স্টুডেন্টদের ক্ষেত্রে সবচেয়ে বড় যে বাধাটা আছে সেটা হচ্ছে যে বাজেট থাকে সীমিত, কিন্তু পিসি কোনটা বানাবো এটা নিয়ে মাথায় কিন্তু হুটহাট ঝামেলা চলে আসে। আমাদের কিন্তু যে বাজেট রেঞ্জগুলো থাকে এগুলো আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে যারা স্টুডেন্ট আছে বেসিক লেভেলের কাজগুলো করবে তাদের জন্য কিন্তু একটু ব্যাকওয়ার্ডের যে জেনারেশনের প্রসেসরগুলো আছে সেগুলো দিয়ে পিসি বানালে আপাতত বাজেটের ভিতরে হয় এবং কাজগুলো চালিয়ে নেওয়া যায়। তো কাজ চালিয়ে নেওয়া যায় এমন না, পারফরমেন্সটা মোটামুটি ভালো দেয় যাতে স্টুডেন্টরা মোটামুটি কাজগুলো চালিয়ে নিতে পারে। স্টুডেন্টদের কাজগুলো কি হতে পারে সেগুলো মোটামুটি হচ্ছে প্রেজেন্টেশন থেকে শুরু করে গ্রাফিক্সের টুকটাক কাজ, প্রোগ্রামিং রিলেটেড কাজ, এই ধরনের কাজগুলি কিন্তু বেশিরভাগ হয়ে থাকে স্টুডেন্টদের ক্ষেত্রে। তাদের জন্য কিন্তু আজকের বাছাইকৃত যে প্রসেসরটি আছে সেই প্রসেসরটি মোর দেন এনাফ হবে। সেই প্রসেসরটি হচ্ছে Core i7 এর 7 জেনারেশনের প্রসেসর, যেটা আমরা এখানে দেখতেই পাচ্ছি ইন্টেলের Core i7 এর 7 জেনারেশনের প্রসেসর। এই প্রসেসরটি দিয়ে কিন্তু আজকের এই টোটাল বিলটি হবে। যারা এই প্যাকেজ সম্পর্কে জানতে যাচ্ছেন তারা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ শরীফুল ইসলাম টুটু, আপনারা দেখছেন টেক ওয়ার্ল্ড ভিডিও। তো প্যাকেজের প্রথম যে কম্পোনেন্ট সেটা হচ্ছে প্রসেসর, যেটা হচ্ছে ইন্টেলের Core i7 এর 7 জেনারেশন প্রসেসর, যেটা কিন্তু 4 কোর 8 থ্রেডের একটি প্রসেসর। তো মিড লেভেলের কাজের জন্য রিকমেন্ডেড একটি কোর এবং থ্রেড। এটাতে কিন্তু 8 MB ক্যাশ মেমোরি থাকার কারণে প্রোগ্রামিং এর কাজ যেগুলো করা হবে সেগুলো কিন্তু বেসিক লেভেলের কাজ থেকে ইন্টারমিডিয়েট কাজ পর্যন্ত এটা দিয়ে চালিয়ে নেওয়া সম্ভব। এটাতে ইন্টেল HD 630 iGPU আছে, যেটা র্যাম বাড়ানোর সাথে সাথে পারফরমেন্সটা মোটামুটি একটু ভালো পারফরমেন্সের দিকে নিয়ে যাবে। সেহেতু স্টুডেন্টদের জন্য ভালো একটা চয়েস কিন্তু হতে পারে এই প্রসেসরটি। তো এই প্রসেসর যদি আপনারা মার্কেটে কিনতে চান তাহলে 8000 টাকার আশেপাশে কিন্তু এই প্রসেসরটি কিনতে পারবেন। তবে আমরা এই প্যাকেজের সাথে কিন্তু আরেকটু কমে ইনক্লুড করেছি। লাস্টের দিকে আমরা প্রাইস ক্যালকুলেশন করে জানবো যে পুরো প্যাকেজটার প্রাইস কি হবে, হচ্ছে আমাদের কাছ থেকে আরো কমে ডিসকাউন্টে নিতে পারবেন এবং সাথে কিন্তু আরো থাকবে গিফট সমূহ। এই প্রসেসরটি কিন্তু আমাদের কাছ থেকে 30 দিনের ওয়ারেন্টি সহ পাবেন। এখন কথা হচ্ছে 30 দিনের কেন ওয়ারেন্টি, কারণ লো জেনারেশনের যে প্রসেসর গুলো আছে 10 জেন থেকে নিচের দিকে এইগুলো কিন্তু খোলা আসে বা হচ্ছে ট্রেতে আসে। তো ট্রে প্রসেসর গুলোর সাথে ওয়ারেন্টি আসে না, তো আমরা তারপরে 30 দিনের ওয়ারেন্টি দিব। 30 দিনের মধ্যে যে কোনো প্রবলেম হলে রিপ্লেস করে দিব। প্রসেসরের কাহিনী শেষ, এরপরে আমরা চলে আসবো প্রসেসরের সাথে কুলার। তো প্রসেসরের কুলার হিসেবে আমরা ইউজ করেছি আফটার মার্কেট একটি কুলার, যেটাকে মডেলটা হচ্ছে HF350, যেটা কিন্তু মোটামুটি আপনারা বলতে পারেন আফটার মার্কেটে একটা বাজেট সেগমেন্টের কুলার। এটা অনেকে চাইনিজ কুলার বলে থাকে, বাট এটাতে কিন্তু RGB লাইট ইফেক্ট থাকার কারণে মোটামুটি সুন্দর একটা লুকিং দেয় এই কুলারটি, যেটা কিন্তু মাদারবোর্ডের মধ্যে লাগানো পরে তারপরে হচ্ছে কেসিং এর সব বাতিগুলোর সাথে একদম সুন্দর ম্যাচ করে কিন্তু একটা ভালো একটা ফিল দেয়। তাছাড়াও এটার স্পেশালিটি হচ্ছে এটা হিট সিঙ্কটা একটু মোটা টাইপের, যেটার কারণে হচ্ছে এটার হিটটা, টেম্পারেচার কন্ট্রোলটা কিন্তু ভালো থাকে। ইন্টেলের যে লো জেনারেশনের বক্সের সাথে কুলার গুলো পাই সেগুলো হিটসিংটা ছোট থাকে এবং ফ্যানের স্পিড অতটা ভালো থাকে না, যেটার কারণে কিন্তু টিডিপিটা মেনটেন করা মুশকিল হয়ে যায়। তো টেম্পারেচার কিন্তু অনেকটা বেড়ে যায়। এটাকে কন্ট্রোল করার জন্য আমরা আফটার মার্কেটে এই কুলারটা কিন্তু ইউজ করেছি। এটা আপনি যদি বাইরে মার্কেটে কিনতে চান তাহলে 800 টাকার আশেপাশে পেয়ে যাবেন, তবে আমরা প্যাকেজের সাথে কিন্তু কমে ইনক্লুড করেছি। তো কুলারের কাহিনী শেষ, এরপরে আমরা কথা বলবো হচ্ছে মাদারবোর্ড নিয়ে। মাদারবোর্ড হিসেবে আমরা চয়েস করেছি ইউনিকিয়ার একটি মাদারবোর্ড, যেটা মডেলটা হচ্ছে ইউনিকিয়া H311 মাদারবোর্ডটি। H311 মাদারবোর্ড চয়েস করার পিছনে কারণ হচ্ছে এটা কিন্তু 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আসে এবং এইটাতে কিন্তু NVMe ফাস্ট SSD এর কিন্তু একটা স্লট আছে। তো Gen 3 NVMe ফাস্ট SSD এর একটা স্লট এবং এখানে কিন্তু দুইটা DDR4 এর RAM স্লটও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, যেটার কারণে কিন্তু ইউনিকিয়া এটা কিন্তু চয়েস করা এটার পিছনে মূল কারণ। তো এইটাতে কিন্তু আপনারা কানেক্টিভিটি হিসেবে HDMI, VGA সব ধরনের কানেক্টিভিটি পাবেন। USB 3 থাকবে, USB 2 পোর্ট থাকবে এবং হচ্ছে পিছনের দিকে কিন্তু সবগুলো পোর্টই পাওয়া যাচ্ছে। LAN RJ45 এর LAN কানেকশন সহ সবকিছু কিন্তু পেয়ে যাবেন। তো এই মাদারবোর্ডের স্পেশালিটি হচ্ছে এটাতে কিন্তু আপনারা 6 জেনারেশন থেকে শুরু করে 9 জেনারেশন পর্যন্ত আপগ্রেডের সুবিধা পাবেন। তো এখন যদি পিসিটা নিয়ে নেন, আপনি চাচ্ছেন যে 9 জেনারেশনের কোনো একটা প্রসেসরে আপগ্রেড করবেন, তাও কিন্তু এটাতে করতে পারবেন, যেহেতু এটাতে আপগ্রেডের সুবিধাটা থাকে। তাছাড়াও কিন্তু এই মাদারবোর্ডটা টেস্ট কেসে আমরা ইউজ করে দেখেছি, অনেক ভালো একটা পারফরমেন্স করে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই মাদারবোর্ড থেকে আউট অফ দ্য বক্স কিন্তু পারফরমেন্স অনেক ভালো পাবেন। তো মোটামুটি মাদারবোর্ড নিয়ে আলোচনা শেষ, এরপরে আমরা আলোচনা করব হচ্ছে RAM নিয়ে। তো RAM হিসেবে কিন্তু আমরা চয়েস করেছি কিংসম্যানের DDR4 এর 8GB একটি সিঙ্গেল স্টিকের RAM।
যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট ভার্সনের র্যাম। এটার হচ্ছে হোয়াইট ভার্সনটাই মার্কেটে বেশি অ্যাভেলেবল থাকে। তো এইটা কিন্তু মোটামুটি হচ্ছে মাদারবোর্ডের সাথে যদি আপনারা পেয়ার আপ করেন তাহলে কিন্তু মোটামুটি অ্যাকসেন্ট একটা লুকিং দিবে, যেহেতু হোয়াইট এবং ব্ল্যাক এর একটা কম্বিনেশন থাকবে। এবং এছাড়া হচ্ছে DDR4 এর 3200 মেগাহার্টজ এর একটি র্যাম। যদি আমাদের প্রসেসর কিন্তু 3200 মেগাহার্টজ পর্যন্ত সাপোর্ট করে না, তারপরেও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। এর কারণ হচ্ছে আপনি ফিউচারে হয়তো আপগ্রেড করতে পারেন আপনার পিসিটা, সেই ক্ষেত্রে হচ্ছে 3200 মেগাহার্টজ নিলে কিন্তু একটা প্লাস পয়েন্ট থাকে। তো সেই ক্ষেত্রে আমরা ভালো মানের একটি র্যাম যেটা হিটসিঙ্ক সহ আসতেছে 3200 মেগাহার্টজ এর র্যাম আমরা কিন্তু এই প্যাকেজে দিতে পারতেছি। এটার ওয়ারেন্টি কিন্তু লাইফ টাইমের ওয়ারেন্টি। তো র্যামের হিসাব শেষ। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে এসএসডি নিয়ে। এসএসডি হিসেবে আমরা ব্যবহার করেছি পিসি পাওয়ারের থান্ডার স্ট্রাইকের 256 জিবি NVMe। এটা কিন্তু হচ্ছে আমরা এখানে হচ্ছে ইউজ করেছি Gen 3 এর একটা NVMe SSD। এটার স্পিড কিন্তু 3000 Mbps পর্যন্ত হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে রিড স্পিড, এবং রাইট স্পিড হচ্ছে 2000 Mbps পর্যন্ত। মোটামুটি ডিসেন্ট একটা স্পিড, যেহেতু আমাদের মাদারবোর্ডে Gen 3 NVMe সাপোর্ট করে সেহেতু why not we are using Gen 3 SSD। তো Gen 3 SSD কিন্তু এখানে একটা বেটার চয়েস। এই 256 জিবি ইউজ করেছি, আপনারা চাইলে 512 জিবি ইউজ করতে পারেন, অথবা চাইলে হচ্ছে 1 টেরাবাইট নিতে পারেন। এটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে, বাজেটটা বাড়াইলে আপনারা নিতে পারবেন। এই যে হচ্ছে আমরা যেটা এসএসডিটা ইউজ করেছি, এটা কিন্তু বাজারে আপনারা মোটামুটি 2600 থেকে 2800 টাকা পর্যন্ত, মানে হচ্ছে সময় ওয়াইজ ভেরি করে কিন্তু এটার প্রাইস সেগমেন্টে পাবেন। তারপর আমরা কিন্তু এই প্যাকেজের সাথে মোটামুটি কমে দিতে পারতে। তো এসএসডির হিসাব শেষ। আমরা কিন্তু এখন কথা বলবো হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই নিয়ে। তো এখানে কিন্তু পাওয়ার আপ করার জন্য আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করেছি মোনার্কের T-Wolfeর 350 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই, যেটা এখানে আমরা বক্স রেখেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো মোনার্কের T-Wolfeর 350 ওয়াটের পাওয়ার সাপ্লাই এই পিসিটাকে পাওয়ার দেওয়ার জন্য মোর দেন এনাফ। এটার কারণ হচ্ছে এই পিসির টিটিপি অতটাও বেশি না, তো সেক্ষেত্রে 350 ওয়াট ইজ মোর দেন এনাফ। বাট 350 ওয়াটেতে একদমই যে পায় তাও না, জাস্ট হচ্ছে 200 থেকে 250 ওয়াট পর্যন্ত কিন্তু রেগুলার ডেলিভার করতে পারে। সেক্ষেত্রে মোটামুটি ভালো পাওয়ার সাপ্লাই, আমরা টেস্ট কেসে দেখেছি ভালোই পারফরমেন্স করেছে। তো এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু 2 বছরের ওয়ারেন্টি সহ প্যাকেজের সাথে থাকছে। আপনারা যদি বাজারে এটা খোঁজার চেষ্টা করেন তাহলে 1450 টাকার আশেপাশে কিন্তু এই পাওয়ার সাপ্লাইটা আপনারা পেয়ে যাবেন। তো পাওয়ার সাপ্লাইয়ের হিসাব শেষ। আমরা এখন কথা বলবো হচ্ছে আমাদের এই প্যাকেজের সর্বশেষ কম্পোনেন্ট কেসিং নিয়ে। তো আমরা চলুন এখন কেসিং দেখে আসি। তো কেসিং হিসেবে কিন্তু আপনারা দেখতেই পারতেছেন এখানে কিন্তু আমরা রেখেছি হচ্ছে OVO T2B যে কেসিংটা, একটু বড় মাপের একটা কেসিং, মিড টাওয়ারের একটা কেসিং দেখতে পাচ্ছেন। এটাতে কিন্তু 5টা ARGB কুলার আছে, পিছনে একটা, উপরে 2টা এবং সাইডে 2টা। যেটা সাইডে টেম্পার গ্লাস, সামনে টেম্পার গ্লাস, সুন্দর একটা কেসিং তৈরি করেছে কিন্তু OVO কোম্পানি। তো আমরা যেহেতু ARGB হেডার সহ আছে, এই জন্য কিন্তু আমরা আপগ্রেড, ফিউচার আপগ্রেডের সুবিধার হিসেবে বিবেচনা করে কিন্তু এই কেসিংটা কিন্তু এই প্যাকেজের সাথে আমরা ধরেছি। মার্কেটে যদি এই কেসিংটা খুঁজতে চান তাহলে কিন্তু 3300 টাকার আশেপাশে কিন্তু আপনারা এই কেসিংটা পেয়ে যাবেন, যেটা কিন্তু আমরা এই প্যাকেজের সাথে ভালো একটা প্রাইসে দিতে পারতেছি। তো এই কেসিংটার নিচের দিকে আপনারা হচ্ছে পাওয়ার সাপ্লাই মাউন্ট করার সুবিধা পাবেন। উপরের দিকে ডাস্ট ফিল্টার থাকবে, যেটা কিন্তু বাতাস ইনটেক হওয়ার সময় যে ডাস্ট গুলো আছে সেগুলোকে প্রিভেন্ট করার জন্য ভালো একটা সিস্টেম। এবং এইখানে কিন্তু আপনারা পিছনের দিকে কিন্তু ম্যাশ পেয়ে যাবেন, যার কারণে হচ্ছে বাতাসটা কিন্তু ফ্যানের মাধ্যমে ইনটেক আউটটেকে কোনো প্রকার প্রবলেম হবে না। অনেকে ভাবতে পারে গ্লাসের কারণে বাতাস ইনটেক আউটটেকে প্রবলেম হতে পারে, তা কিন্তু হচ্ছে না। আর এখানে কিন্তু পাওয়ার সাপ্লাইয়ের জন্য আলাদা চেম্বার দেওয়া আছে। আমার মতে মনে হয় কেসিংটা যদি সোজা করে দিতাম তাহলে আর একটু ভালো হইতো। অ্যাজ ইট ইজ যেটা আছে সেটাই এটা। তাহলে এই কেসিংটা কিন্তু আমরা এই প্যাকেজের সাথে ইনক্লুড করতে পেরেছি। তো কেসিং এর হিসাব শেষ। নেক্সট আমরা আমাদের এই প্যাকেজে কি কি গিফট রাখতেছি আপনাদের জন্য সেগুলো আমরা দেখে আসবো। তো গিফট আইটেমের শুরুতেই থাকছে আমাদের কিবোর্ড মাউস কম্বো, যেটা কিন্তু আপনারা দিতে পারতেছি গিগাসনিকের RGB কিবোর্ড মাউস কম্বোটি, যেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিবোর্ড এবং মাউস দুইটাতে কিন্তু RGB লাইটিং ইফেক্ট থাকবে। তো আমরা যেহেতু কাজের জন্য পিসি নিচ্ছি, তারপরেও কিন্তু আমরা ডেস্কে রাখলে একটা এলিগেন্ট লুকিং এর একটা ব্যাপার আছে, সেই ক্ষেত্রে কিন্তু এই মাউস কিবোর্ড কম্বোটি কিন্তু আপনাদেরকে হচ্ছে একটা ভালো লুকিং দিবে। এটা যদি বাজারে আপনারা আলাদাভাবে কিনতে যান সেক্ষেত্রে 800 থেকে 1000 টাকার ভিতরে কিন্তু আপনাদেরকে এই ধরনের কিবোর্ড মাউস কম্বোগুলো কিনতে হবে। তারপর আমরা এই প্যাকেজের সাথে কিন্তু আপনাদেরকে গিফট হিসেবে এটা দিতে পারতেছি, যার কারণে কিন্তু আমরা প্যাকেজের প্রাইসটা কমাতে পারতেছি। তো এরপরে নেক্সট আমরা যে গিফট আইটেমটি এনেছি সেটা হচ্ছে মাউস প্যাড। তো মাউস প্যাড কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট, পিসি কেনা হয়ে যায় কিন্তু মাউস প্যাড আর কেনা হয় না। তো আমরা মাউস প্যাড হিসেবে কিন্তু আপনাদেরকে একটি ভালো মানের মাউস প্যাড দিয়ে দিব, যেটা হচ্ছে আপনাকে মাউসটা চালাইতে, স্মুথলি চালাইতে হেল্প করবে।
তো মাউস প্যাডটা কিন্তু আমরা এই প্যাকেজের সাথে গিফট দিচ্ছি। এবং লাস্ট আরেকটা আইটেম আমাদের গিফট আছে, সেটা হচ্ছে পাওয়ার বা মাল্টিপ্লাগ, যেটাকে আমরা বলে হচ্ছে মাল্টিপ্লাগ, আমরা সবাই চিনি। তো এইটা দেওয়ার কারণ হচ্ছে আমরা হচ্ছে পিসি কেনার পরে বাসায় গিয়ে দেখি হচ্ছে পোর্ট স্বল্পতা পড়ে যায়। কারণ যেহেতু হচ্ছে আমরা মনিটরের ক্ষেত্রে 3 পিন সকেট পাই, ইউপিএস এর ক্ষেত্রে 3 পিন সকেট পাই, অনেক সময় পিসি যদি সরাসরি লাগায় 3 পিন, তো 3 পিন গুলা যাতে স্বল্পতা না হয় সে কারণে হচ্ছে আমরা একটা ভালো মানের পাওয়ার স্ট্রিপ এটার সাথে আমরা গিফট হিসেবে দিব। এটা যদি আপনারা মার্কেটে আশেপাশে বাইরে কিনতে যান 4 থেকে 500 টাকার ভিতরে কিন্তু আপনাদের কস্টিং পড়বে, তা কিন্তু আমরা এই প্যাকেজের সাথে কিন্তু আপনাদেরকে ফ্রিতেই দিয়ে দিতে পারতেছি। তো এটাও কিন্তু আমাদের পক্ষ থেকে এই প্যাকেজের সাথে গিফট থাকবে। তো আমরা যদি এখন আমাদের এই পিসির টোটাল কস্ট ক্যালকুলেশন করি, তাহলে আমাদের কস্ট ক্যালকুলেশন গিয়ে দাঁড়ায় মোটামুটি 26,650 টাকা পর্যন্ত। কিন্তু আমরা কিন্তু একটা স্পেশাল ডিলে আপনাদেরকে এই পিসিটা দিতে পারতেছি মাত্র 24,000 টাকায়। আনবিলিভেবল, হ্যাঁ, মাত্র 24,000 টাকা কিন্তু এই পুরো প্যাকেজটা কিন্তু আপনারা পাচ্ছেন। তার মানে হচ্ছে মার্কেট রেট থেকেও কিন্তু আমরা আপনাদেরকে ডিসকাউন্ট এই অফারটা দিব। এটা সীমিত সময়ের জন্য থাকবে, সবসময় এরকম অফার তো আমরা পাই না, তারপরেও কিন্তু আপনাদেরকে হচ্ছে এই অফারটা দেওয়ার চেষ্টা করেছি। আজকাল এমন যাচ্ছে যে সবকিছু প্রাইসই বেড়ে যাচ্ছে, তারপরেও কিন্তু আপনাদেরকে ডিসকাউন্টে আমরা দেওয়ার চেষ্টা করি। তাহলে মাত্র 24,000 টাকা এই পিসি প্যাকেজটা নিতে চাইলে এখনই কিন্তু আমাদের শপে চলে আসবে। আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল 10 1015 নম্বর শপে আসলে কিন্তু আমাদের পেয়ে যাবেন। এরকম পিসি কিন্তু আপনারা সহজেই বিল্ড করে ফেলতে পারবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।